আজ জন্মাষ্টমী। এই জন্মাষ্টমীর পুণ্যতিথিতে তোমাদের সকলকে আমার ইত্যাদি আর কি চ্যানেলে স্বাগত জানাই। আজকে শ্রীকৃষ্ণের এক অদ্ভুত কাজের আমরা গল্প শুনব। সেই কাজটা কি? সেটা হচ্ছে ধর্মকে প্রতিষ্ঠাপন। শিশুপালের জন্মবৃত্তান্ত ও তার বধের কারণও কীভাবে তিনি বধ হয়েছিলেন, এই গল্পটা এখানেই শুরু হচ্ছে। কিন্তু এই গল্পটা বলতে গেলে একটু পিছিয়ে যেতে হয়। সেটা হচ্ছে যখন রাজা যুধিষ্ঠির রাজসূয়যজ্ঞ করেন, তো তার শেষ দিনে তিনি তার পিতামহ ভীষ্মকে জিজ্ঞেস করেন যে, পিতামহ, আমার তো যজ্ঞ প্রায় পরিপূর্ণ, তাহলে এখন কাকে সর্বাগ্রে পুজো করা উচিত আপনি বলুন। তখন ভীষ্ম শ্রীকৃষ্ণের জন্য বলেন যে এই পৃথিবীতে তিনিই শ্রেষ্ঠ, তার থেকে বড় মানুষ তো হয় না, তাই তিনি যখন এখানে উপস্থিত তার আগে আর কারো পুজো হওয়া উচিত নয় বা সম্ভব নয়। তো সেই মতো যুধিষ্ঠির ওনার পুজো করতে আরম্ভ করেন। কিন্তু সেই সময়ে চেদিরাজ শিশুপাল, এই চেদিরাজ শিশুপাল তাকে বিভিন্নভাবে অপমান করেন। যেমন তিনি বলেন যে অতি মূর্খ ব্যক্তিরাও যা নিন্দা করে থাকে, জ্ঞানী হয়েও ভীষ্ম কীভাবে গোয়ালার প্রশংসা করছে। বালক বয়সে যে সে বকাসুর, কেশি, বৃষভাসুরকে মেরেছে, সেগুলোকে পাখি, ঘোড়া, বলদের সাথে তুলনা করে। তাকে শকটাসুর বধকেও সে ছোট করে দেখে। এমনকি গোবর্ধন পর্বতকে জেনে তিনি কড়ি আঙুলের ওপরে উঠিয়ে পুরো গোকুলবাসীদেরকে রক্ষা করেছিলেন, সেটাকেও খুব হাস্যাস্পদভাবে দেখেন এবং বলেন, এবং বিভিন্নভাবে কৃষ্ণকে অপমান করেন। এবার তার এই অপমান করার পিছনে একটা কারণ ছিল, সেটা হচ্ছে ঈর্ষা। কৃষ্ণ যে এত বড় একটা মানুষ, তিনি যে ভগবান, এটা সে মেনে নিতে পারতো না। তার কারণটা জানতে গেলে তার জন্মবৃত্তান্তে যেতে হয়। তো এই শিশুপাল ছিল চেদিরাজের বংশধর, চেদিরাজের একটা ছেলে। তো তার যখন জন্ম হয় তখন তার 3টে চোখ আর 4টে হাত ছিল। জন্মেই সে গাধার মতো চিৎকার করতে শুরু করলো, আর তার আত্মীয় স্বজনরা এই দশা দেখে ভয় পেয়ে তাকে পরিত্যাগ করার কথা ভাবতে লাগলো। বাবা, মা, মন্ত্রী প্রমুখ সকলেরই এই একমত দেখে দৈববাণী হলো, রাজন, তোমার এই পুত্র ভীষণ বড় বীর হবে, তোমরা এর নিশ্চিন্ত মনে পালন পোষণ করো। এই কথা শুনে তার মা ভালোবাসায় উন্মাদ হয়ে গেল। সে হাত জোর করে বলল, যিনি আমার পুত্রের সম্পর্কে এই ভবিষ্যৎবাণী করলেন, তিনি যেই হন, স্বয়ং ভগবান, দেবতা বা অন্য কেউ, তাকে আমি প্রণাম করি এবং এইটুকু জানতে চাই, আমার পুত্রের মৃত্যু কার হাতে হবে। দ্বিতীয়বার দৈববাণী শোনা গেল, যার কোলে উঠলে তোমার পুত্রের বাকি 2টি হাত খসে পড়বে, তৃতীয় নয়নটি লুপ্ত হবে, তার হাতেই তোমার পুত্রের মৃত্যু হবে। সেই সময় এই বিচিত্র শিশুর খবর শুনে পৃথিবীর অধিকাংশ রাজা তাকে দেখতে এলো। চেদিরাজ সকলেরকেই যথাযোগ্য আপ্যায়ন করে তাদের কোলে শিশুপালকে দিলেন, কিন্তু তার তাতে 2 হাতও গেল না কোথাও, বা তার নেত্রও যেমন ছিল তেমনি থেকে গেল, লুপ্ত হলো না। একদিন ভগবান শ্রীকৃষ্ণ আর বলরাম তার পিসিকে আর তার পুত্র মানে শিশুপালকে দেখতে চেদিপুরীতে এলেন। প্রণাম করে তারপরে তার বাচ্চাটাকে কোলে নিলেন। যেই কোলে নিয়েছেন সেই শিশুপালের 2টো বাহু পড়ে গেল আর তৃতীয় নয়নও লুপ্ত হলো। শ্রীকৃষ্ণের মা ভীত হয়ে শ্রীকৃষ্ণকে বলল, শিশুপালের মা শ্রীকৃষ্ণকে ভয় পেয়ে বলল, শ্রীকৃষ্ণ, আমি তোমাকে ভয় পাচ্ছি, তুমি তো সবাইকে আশ্বস্ত করো যার দরকার, আর তোদের দেখো যারা ভয় পায় তাদেরকে অভয় প্রদান করো, অতএব আমাকে একটা বর দাও, তুমি আমার একটা কথা রাখবে। তো কথাটা কি না, তুমি আমার শিশুপালের সমস্ত অপরাধ ক্ষমা করবে, তখন এইটুকুই আমার তোমার কাছে প্রার্থনা। তখন শ্রীকৃষ্ণ বলল, পিসিমা, তুমি দুঃখ করো না, আমি তোমার পুত্রের এরকম শত অপরাধ ক্ষমা করব, যার প্রতিটি অপরাধের জন্যই ওকে বধ করা সম্ভব। তারপরে সে বলল, এই জন্যই শিশুপাল যখন তাকে অপমান করছিল তখনও শ্রীকৃষ্ণ চুপ ছিলেন। কিন্তু চুপ থাকারও তো এক পরিসীমা থাকে। যখন শিশুপাল উত্তেজিত হয়ে শ্রীকৃষ্ণের দিকে ধেয়ে গিয়ে বলল, কৃষ্ণ, তোমাকে আমি যুদ্ধে আহ্বান করছি, এসো আমার সঙ্গে যুদ্ধ করো, পাণ্ডবদের সঙ্গে আমি তোমাকে জমপুরি পাঠাবো। পাণ্ডবরা মূর্খতাবশত তোমার মতো দাস মূর্খ অযোগ্যের পুজো করছে, এখন তোমাদের বধ করাই উচিত। শিশুপালের কথা শেষ হলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত গম্ভীর ও মধুর স্বরে বললেন, হে রাজাগণ, এই ব্যক্তি আমাদের আত্মীয়, তা সত্ত্বেও আমাদের সঙ্গে অত্যন্ত শত্রুতা করে থাকে। এ যদুবংশীয়দের সর্বনাশ করেছে। আমি প্রাগজ্যোতিষপুরে চলে গেলে বিনা অপরাধে দ্বারকাপুরী জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। ভোজরাজ যখন রৈবতক পর্বতে বিহার করতে গেছিলেন
তখন এ তার সাথীদের মেরে ফেলেছিল এবং কয়েকজনকে বেঁধে নিজের রাজধানীতে নিয়ে গিয়েছিল। আমার পিতাও অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। তখন এই যজ্ঞ পণ্ড করার জন্য যজ্ঞের সহস্রকে বা ঘোড়াকে হরণ করে নিয়েছিল। যদুবংশের তপস্বী বভ্রুর পত্নী যখন সৌবীর দেশে যাচ্ছিল তখন তাকে দেখে মুগ্ধ হয়ে বলপূর্বক হরণ করেছিল। এর ভগ্নী ভদ্রা কুরুশ রাজের জন্য তপস্যা করছিল, এই ছলনা করে রূপ পরিবর্তন করে তাকেও হরণ করে। এই সব ঘটনায় আমি বড় কষ্ট পাচ্ছিলাম, কিন্তু আমার পিসিমার কথা স্মরণ করে আমি আজ পর্যন্ত সব সহ্য করে এসেছি। এখন এই দুষ্ট আপনাদের সামনেই উপস্থিত। এই পরিপূর্ণ সবাই শিশুপাল আপনাদের সামনে আমার প্রতি যে ব্যবহার করলো তা আপনারা দেখলেন। এতেই আপনারা অনুমান করুন যে আপনাদের অনুপস্থিতিতেও কী না করেছে। আজ এই সম্মানীয় রাজ সমাজের মধ্যে অহংকারবশত ও যে দুর্ব্যবহার করেছে তা আমি কিছুতেই সহ্য করব না। ভগবান শ্রীকৃষ্ণ যখন এইসব কথা বলছেন তখন শিশুপাল উঠে দাঁড়িয়ে ব্যঙ্গ ভরে হাসতে লাগলেন এবং বললেন, কৃষ্ণ, যদি তোর 100 বার প্রয়োজন থাকে তাহলে তুই আমার কথা শোন আর সহ্য কর। তোর ক্রোধ বা খুশিতে আমার কিছু লাভ বা ক্ষতি নেই। শিশুপাল যখন এইভাবে কৃষ্ণকে বলে চলেছেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তার চক্রকে স্মরণ করলেন। স্মরণ করা মাত্র দিব্য চক্র সুদর্শন তার হাতে এসে উপস্থিত হলো। ভগবান শ্রীকৃষ্ণ উচ্চস্বরে বললেন, নরপতিগণ, আমি আজ পর্যন্ত একে ক্ষমা করে এসেছি। তার কারণের মায়ের অনুরোধে আমি এর শত অপরাধ ক্ষমা করব বলে অঙ্গীকার করেছিলাম, কিন্তু আজ সেই সংখ্যা পূর্ণ হয়েছে। তাই আপনাদের সামনেই আমি এর লম্বা দেহ থেকে মাথা পৃথক করে দিচ্ছি। এই বলে ভগবান অবিলম্বে চক্র দিয়ে শিশুপালের মাথা কেটে ফেললেন এবং দেখতে দেখতেই সেই দেহ বজ্রবিদ্ধ পর্বতের ন্যায় ধরাশায়ী হলো। সেই সময় রাজারা দেখলেন শিশুপালের শরীর থেকে সূর্যের মতো এক দেদীপ্যমান জ্যোতি বেরিয়ে জগৎমণ্ডিত কমললোচন ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে সকলের চোখের সামনেই শ্রীকৃষ্ণের শরীরে মিশে গেল। এই আশ্চর্য ঘটনা দেখে উপস্থিত জনতা হতচকিত হয়ে গেল এবং সকলেই শ্রীকৃষ্ণের প্রশংসা করতে লাগলেন। তো সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ। আজকের দিনটা সবার খুব ভালো কাটুক। আর গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা।